তো আমরা চলেছি গাটাঙ্গুলির উদ্দেশ্যে। গঙ্গোত্রী থেকে 10 কিলোমিটার দূরে লঙ্কা ব্রিজ, সেখানে নেমে ফরেস্ট গুমটি থেকে টিকিট কেটে আমরা গাটাঙ্গুলি ঘুরে আসব। গাড়ি ভাড়া যাতায়াত মিলে এবং ওখানে ওয়েটিং মিলিয়ে নিল 2000 টাকা। বড় গাড়ি 10 জন যেতে পারত, আমরা 5 জন আছি, তাহলে একটু খরচা বেশি পড়বে। গঙ্গোত্রীর রাস্তা খুব সুন্দর হয়েছে। আমি আগে যখন এসেছিলাম তখন এত খুবই খারাপ রাস্তা ছিল। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর রাস্তা। শেয়ার গাড়ি বা বাসেও যাতায়াত করা সম্ভব, তাতে খরচা কম হবে, কিন্তু সময়টা একটু বেশি পড়বে। গাড়িগুলো পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই ডান দিকে চলে গেল নেলং ভ্যালি বা নেলং বর্ডার যাওয়ার রাস্তা। ভারত তিব্বত সীমান্তে বিশেষ অনুমতি নিয়ে এখানেও ঘুরে আসা যায়। এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। উত্তরকাশী থেকে যারা গাড়ি রিজার্ভ করে আসবেন তাদের হাতে সময় থাকলে তো গঙ্গোত্রী যাওয়ার পথে এখানে থেমে গাটাঙ্গুলি ঘুরে নিতে পারেন। আমরা পার হচ্ছি ভৈরবঘাটি বা ভৈরব ঘাটি। আগে গঙ্গোত্রী যেতে হলে এখান থেকেই হাঁটা শুরু করতে হতো। আমরা পৌঁছে গেছি লঙ্কা ব্রিজে। মধ্যিখানে একটু সেই জ্যাম পড়েছিল, তো এই লঙ্কা ব্রিজের ওই পারের মুখে একটা ফরেস্ট অফিস আছে, সেখান থেকে টিকিট করিয়ে আমরা গাটাঙ্গুলি যাব। এই প্রবেশদ্বার গাটাঙ্গুলি গঙ্গোত্রী রাষ্ট্রীয় উদ্যান, উত্তরকাশী। একটা কাউন্টার আছে, টিকিট এখানে অবশ্য দিচ্ছে না। ওই সামনে চেয়ার নিয়ে বসে আছে ফরেস্ট অফিসাররা, ওখান থেকেই টিকিট দেবে। 200 টাকা করে টিকিট। এই গাটাঙ্গুলির ট্রেক রুট, আর 5টা ট্রেক রুট শুরুর দিনে যেরকম হয় সেরকমই। একদিকে একটা নদী বয়ে চলেছে নিচে, আর এই দূরে দেখা যাচ্ছে যে রাস্তাটা পাহাড়ের খাঁজে, ওইটাই চলে গেছে নেলাং বর্ডার, চাইনাস বর্ডার। তো আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাব গাটাঙ্গুলির উদ্দেশ্যে। এই দিক দিয়ে আমরা উঠে এলাম, আর ওই দূরে দেখা যাচ্ছে লঙ্কা ব্রিজ। আপাতত গাড়ি নেই। নেলাং ভ্যালি বা নেলাং বর্ডার যাওয়ার রাস্তা পাশে সবসময় দেখা যাচ্ছে। মূলত মিলিটারি গাড়ি যাওয়ার জন্যই এই রাস্তা তৈরি হয়েছে, তবে পর্যটকদেরও যাওয়ার অনুমতি পাওয়া যায়। উত্তরকাশী SDM অফিস থেকে বিশেষ অনুমতি নিতে হয়। ভারত তিব্বতের প্রাচীন বাণিজ্য পথ এটি, যেটা 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। তারপর প্রায় 60 বছর পরে, এই বছর 2-3 হলো, এটি আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। মোটামুটি 40 মিনিট মতো হেঁটে আমরা পৌঁছে গেছি এন্ড পয়েন্টে। কাঠের ব্রিজটা এখানেই শুরু, পাহাড়ের ধার দিয়ে। প্রায় 2.5 কিলোমিটার লম্বা পথ, খুব একটা সহজ নয়। চড়াই উতরাই ভালোই ছিল। তো আমাদের কাল থেকে শুরু হবে কেদারতাল ট্রেক, তার ভালোই প্র্যাকটিস হয়ে গেল। আমাদের আজ অ্যাক্লিম্যাটাইজেশন ডে ছিল, সেই পর্বেই আমরা এখানে ঘুরতে এসেছিলাম। কথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 থেকে 1945 সালের মধ্যবর্তী কোনো সময়ে অস্ট্রিয়ার পর্বতারোহী হেনরিক হারার এই পথ দিয়েই তিব্বতে চলে গেছিলেন এবং সেখানে 7 বছর কাটিয়েছিলেন। পরবর্তীকালে তার লেখা বই 7 ইয়ার্স ইন টিবেট খুবই বিখ্যাত হয়। আরও পরে ব্র্যাড পিট, বিখ্যাত হলিউড অভিনেতা, এই একই নামের উপরে একটি সিনেমাও করেন। তো এগুলো উৎসাহীরা দেখে নিতে পারেন। তো আমরা এই ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি। এই পাহাড়ের গা বেয়ে সিঁড়ির রাস্তা করা আছে। চাইনিজ অনেক ভিডিওতে এরকম দেখা যায়।
সত্যি মিথ্যে জানা যায় না, এটা সত্যি বাস্তব এরকম আছে। ওই নেলাঙের রাস্তা চলে গেছে ওইদিকে, মিলিটারি গাড়ি যাতায়াত করছে। নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, যেটা ওই লঙ্কা ব্রিজের ওপারে গিয়ে গঙ্গাতে মিশেছে। এটা গঙ্গা নয়। এই 2-250 মিটার মতো আসার পরে এখানে পথ বন্ধ, তারপরে নর্মাল পথ চলে গেছে, এখানে আর যাওয়ার অনুমতি নেই। এই অবধিই টুরিস্টরা এসে ফেরত যেতে হয়। এখানে একটু এখন ব্রেক দিয়েছি, ফেরার পথে গুড় বাদাম জল এসব খাওয়া হচ্ছে। আমরা মোটামুটি ফিরে এসেছি। ওই লঙ্কা ব্রিজ দেখা যাচ্ছে, দিয়ে গাড়িও চলছে। রাস্তা মোটেই সহজ নয়, চড়াই উতরাই দুটোই সমান পরিমাণে আছে। দেড় থেকে 2 ঘন্টার মধ্যে আরামসে ফিরে আসা যায়। তো আমরা 12টায় বেরিয়েছিলাম, 2টোর আগেই ফিরে এসেছি। ওখানে অনেকক্ষণ বসেছিলাম। এইবার আমরা চলে যাব এই লঙ্কা ব্রিজ, এদিকে গঙ্গোত্রী, এর একটু পরেই হচ্ছে ভৈরব ঘাটি আছে, আর এদিকে চলে গেল উত্তরকাশীর রাস্তা।